হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বিবি কোচিং অ্যাপ। তো আমাদের যে ইংলিশ ক্লাসের সিরিজটা চলছিল, আজকে একটা নতুন ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আগের ক্লাস অবধি আমাদের নাউন পর্যন্ত হয়ে আছে, অর্থাৎ নাউন সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি এবং নাউনের রুলসগুলোও করে দিয়েছি। ওকে, তো আজকে প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো হেডিং দাও প্রোনাউন। প্রোনাউন তো হেডিং দাও প্রোনাউন। আমি দিয়েছি হেডিং প্রোনাউন। ওকে, তো আজকে প্রথমে আমি প্রোনাউনের সম্বন্ধে একটু আলোচনা করব, তারপরে প্রোনাউনের যে ক্লাসিফিকেশন অর্থাৎ প্রোনাউনগুলোকে কত ভাগে ভাগ করা যায় সেই সম্বন্ধে বলবো, দিয়ে প্রত্যেকটা ভাগের সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করব। তো এইভাবে হবে। তো আমি একটা সেন্টেন্স লিখলাম যে রাম গোজ টু স্কুল। এটা কি? রাম স্কুলে যায়। ওকে, তারপরে আমি লিখলাম, এখানে দেখতেই পাচ্ছ রামটা কি? রামটা হচ্ছে একটি নাউন। এখানে রামটা কি? রামটা যেহেতু নাম বোঝাচ্ছে একটা ব্যক্তির, তার জন্য রামটা হচ্ছে নাউন। কিন্তু আমি নিচে রামের নাম উল্লেখ না করে বললাম হি গোজ টু স্কুল। ওকে, তাহলে এখানে রামের পরিবর্তে আমি কি একটা নতুন শব্দ বসালাম, সেটা হচ্ছে হি। তো এই হিটা হচ্ছে প্রোনাউন। তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে নাউনের রিপ্লেসে অর্থাৎ নাউনের স্থানে যে ওয়ার্ডগুলো ইংলিশে বসে সেগুলো হচ্ছে প্রোনাউন। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। রাম গোজ টু স্কুল, রাম স্কুলে যায়। আমি এখানে বললাম হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, রামের নাম উল্লেখ না করে। তাহলে রামের পরিবর্তে এখানে হি বসালাম। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তো নেক্সট কনসেপ্টে যাওয়া যাক, চলো। তাহলে প্রোনাউনের সংজ্ঞাটা কীভাবে লিখতে পারি আমি? তো দেখো, প্রোনাউনের সংজ্ঞাটা তোমরাও লিখে নাও, যে নাউনের বা নাউন জাতীয় শব্দের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলা হয়। এখানে রাম একটা নাউন, নাউনের পরিবর্তে হি বসেছে, হিটা হচ্ছে প্রোনাউন। তাহলে সংজ্ঞাটা লিখতে পারি, নাউনের পরিবর্তে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। ওকে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলা হয়। আমি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিলাম। এবার আমি করব কি, প্রত্যেকটা প্রোনাউনের ভাগ আমি লিখব, তারপরে একটি করে আলোচনা করব। ওকে, তাহলে তোমরা হেডিং দাও ক্লাসিফিকেশন বা কাইন্ডস অফ প্রোনাউন। কাইন্ডস অফ প্রোনাউন। কাইন্ডস অফ প্রোনাউন। ওকে, কাইন্ডস অফ প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের ভাগ। তো ভাগগুলো লিখে ফেলো ফটাফট। 1 নম্বর পার্সোনাল প্রোনাউন। ওকে, তারপরে হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, পার্সোনাল প্রোনাউন হবে কি কি হবে? আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এগুলো সবগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, ওগুলো এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। মনে রাখবে, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা সমস্তটাই পার্সোনাল প্রোনাউন। ওকে, তারপর হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। আচ্ছা, ইমপার্সোনাল প্রোনাউন কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেটা জেনে রাখো। জড়বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে বসে, জড়বস্তু বা ইতর প্রাণী, ইতর প্রাণীর পরিবর্তে বসে। ওকে, এক্সাম্পল কী হবে? ইট। ইট একটি হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। ওকে, তো যখন আমি প্রত্যেকটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করব তখন খুব সুন্দরভাবে বুঝতে পারবে।
3 নম্বর হচ্ছে পজেসিভ প্রোনাউন বা পসেসিভ প্রোনাউন। ওকে, তো এটা কি, এই প্রোনাউনের দ্বারা পজেশন বা অধিকার বোঝানো হয়। এই প্রোনাউনের দ্বারা পজেশন, বাংলা মানে হচ্ছে অধিকার বা অধিকার বোঝানো হয়। এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, বোঝানো হয়। অর্থাৎ যে প্রোনাউনের সাহায্যে কোনো কিছুর আমরা অধিকার প্রদান করি বা অধিকারে ডিমান্ড করি সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। দিস পেন ইজ মাইন, এই পেনটি হয় আমার, ঠিক আছে। তো এখানে মাইন যে শব্দটি ইউজ করলাম সেটি হচ্ছে পজেসিভ প্রোনাউন। দিস ইজ ইয়োর্স পেন, এটি তোমার পেন, এখানে ইয়োর্সটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, ফালতু আর ডিটেলস আলোচনা করে লাভ নেই। তো এক্সাম্পল কি হবে, মাইন, আওয়ার্স, yours, his, her, theirs, এগুলো সমস্তগুলোই হচ্ছে পজেসিভ প্রোনাউন। ওকে, তো প্রোনাউনের পরের পার্টটা লিখি 4 নম্বর, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তো রিফ্লেক্সিভ প্রোনাউন এগুলো কি কি হতে পারে, মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, এগুলো সব রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তো মাই সেলফ, আওয়ার সেলফ, তারপর হচ্ছে ইয়োর সেলফ, ইয়োর সেলফস, এগুলো সব সিঙ্গুলার, এগুলো সব প্লুরাল, এটা সিঙ্গুলার এটা প্লুরাল। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। হিমসেলফ, হার সেলফ, ঠিক আছে। তো এইভাবে হবে, সেলফ যুক্ত যত ওয়ার্ড আছে সবগুলোই হচ্ছে রিপ্লেসিভ প্রোনাউন। ওকে, তারপরে 5 নম্বর হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো হবে, দিস, দ্যাট, সাচ, সো, এগুলো হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, তারপরে 6 নম্বর হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফাইনাইট প্রোনাউন। ওকে, তো ইনডিফাইনাইট প্রোনাউন কোনগুলো, ওয়ান, এনি, সাম, দে, এগুলো হচ্ছে সব ইনডিফাইনাইট প্রোনাউন। ওকে, 7 নম্বর দেখো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এক্সাম্পল কি হবে, ইচ, আইদার, নাইদার, এই ওয়ার্ডগুলো সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, 8 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, তারপর 9 নম্বর ভাগটা হচ্ছে
ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কী কী হবে? ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো হবে হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, এগুলো হচ্ছে সব ইন্টারোগেটিভ প্রোনাউন। তো 10 নম্বর কী হবে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো হবে? হু, হুইচ, দ্যাট, হোয়াট, অ্যাজ, হুএভার, হোয়াটএভার, হুইচএভার, এইগুলো হচ্ছে সমস্তটাই রিলেটিভ প্রোনাউন। ওকে, তো প্রোনাউনকে ইনিশিয়ালি 10 ভাগে ভাগ করা যায় বন্ধুরা। কী কী ভাগ? পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপর হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফাইনাইট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তো এই 10 ভাগে প্রোনাউনকে ভাগ করা যায়। ভাগগুলো মনে রাখলে ভালো হয়। কোন ওয়ার্ড কখন কোন সেন্টেন্সে প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে সেটা তোমাদের খুব সহজেই জানা যাবে তাহলে। ওকে, তো বন্ধুরা প্রোনাউনের ভাগগুলো আমরা করার পর আমরা যে এক্সামে আসে যে এররগুলো, অর্থাৎ এরর ডিটেকশন বা এরর ফাইন্ডিংয়ে যে প্রোনাউনের রুলসগুলো ব্যবহৃত হয় সেইগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। তো হেডিং দাও সাম রুলস অফ প্রোনাউন। ওকে, সাম রুলস অফ প্রোনাউন। ওকে, প্রত্যেকটা রুল নিয়ে আমি আলোচনা করব। ওকে, প্রত্যেকটা রুলস আমি আলোচনা করে দেব। তাহলে রুল 1, রুল 1, রুল 1, এই রুলগুলো ভালো করে দেখে রাখবে। ওকে, তো রুল 1-এ বলেছে, লেখো আফটার দ্য ভার্ব টু বি pronouns should always be in nominative form। আমি যখন নাউনের ফর্মগুলো শিখিয়েছি তোমাদেরকে, নমিনেটিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, সেগুলো আশা করছি জেনেছো। নমিনেটিভ ফর্ম কোনগুলো, অবজেক্টিভ ফর্ম কোনগুলো, সেগুলো সব জেনেছো। নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম, যেমন হি একটি সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্ম, ওটার অবজেক্টিভ ফর্ম কী হবে? হিম। তো এগুলো সব ওকে। আই একটি সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম কী হবে? মি হবে। তো ওইগুলো ওকে। তো কি বলেছে, একটা সেন্টেন্সে যদি টু বি ভার্ব থাকে প্রথমে, তাহলে যে ওয়ার্ডটা ফলো করবে, অর্থাৎ সাবজেক্টে যে ওয়ার্ডটা ফলো করবে সেটা হবে নমিনেটিভ ফর্মে। কীরকম দেখো, এক্সাম্পল একটা দেখো। আমি বললাম ইট ইজ হি হু ইজ গিলটি। দেখো, এটা হু, WHO হু, ইট ইজ হি হু ইজ গিলটি। এখানে যদি আমি করতাম হিম, এটা যদি করতাম তাহলে কি ঠিক হতো না ভুল হতো? এই হিয়ের পরিবর্তে যদি হিম লিখতাম তাহলে ঠিক হতো না ভুল হতো? ভুল হতো, কেননা বলেছে টু বি ভার্বের পরে অনলি কি হবে? নমিনেটিভ ফর্ম হবে। কোন ফর্ম হবে? নমিনেটিভ ফর্ম। তাহলে হি হচ্ছে একটি নমিনেটিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম কি হচ্ছে? হিম। তাহলে এখানে হিটা নমিনেটিভ ফর্ম বলে এখানে ইউজ হলো টু বি ভার্বের পরে, টু বি ভার্ব ইজ এখানে। তো ইট ইজ হি হু ইজ গিলটি, যদি বলতাম ইট ইজ আই হু ইজ গিলটি, ঠিক আছে? তো ইট ইজ আই না লিখে যদি ইট ইজ মি করতাম তাহলে ভুল হতো, কেননা এখানে অবজেক্টিভ ফর্ম হবে না, অলওয়েজ হবে নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম। তো আশা করছি বুঝতে পেরেছ। তো আমি যদি লিখি ইট ইজ
মি হু ইজ গিলটি, তা ভুল না ঠিক হতো এটা? এটা অবশ্যই ভুল হতো, এখানে ইট ইজ মি হবে না, কেননা টু বি ভার্বে পরে অবশ্যই নমিনেটিভ ফর্ম হবে, তাহলে ইট ইজ আই হবে, ইট ইজ আই হবে, তাহলে এটা ঠিক হতো। ওকে, তো আশা করছি রুল 1 তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার রুল 2 লেখো। রুল 2, এই রুলগুলোই সব থেকে ইম্পর্টেন্ট, এইগুলো ভালো করে মুখস্থ করবে বা জেনে রাখবে কি করে হচ্ছে। লেট অ্যান্ড বিটুইন, লেট অ্যান্ড বিটুইন প্রোনাউন এর পরে, প্রোনাউনের পরে অবজেক্টিভ ফর্ম হয়। ফর্ম হয়, তাহলে লেট এবং যদি বিটুইন থাকে কোনো সেন্টেন্সে, তারপরে যদি কোনো প্রোনাউন হয়, তাহলে সেটা কোন ফর্মে হবে? অবজেক্টিভ ফর্মে হবে, সেটা কিন্তু আর সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্মে হবে না। আগের যেমন ছিল টু বি ভার্বে পরে নমিনেটিভ ফর্মে হবে, বাট লেট এবং অ্যান্ড যদি কোনো সেন্টেন্সে থাকে, তারপরে যদি প্রোনাউন থাকে, তাহলে প্রোনাউন্সের কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে। ওকে, নট সাবজেক্টিভ ফর্ম। যেমন এক্সাম্পলের সাহায্যে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। লেট হিম গো। ওকে, লেট হিম গো, এখানে যদি আমি হি করতাম তাহলে হিটা কি ভুল হতো না ঠিক হতো? যেহেতু আমাকে বলেছে লেট, বিটুইন ইত্যাদি প্রিপোজিশনের পরে প্রোনাউন্সের অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে লেট হি অবজেক্টিভ ফর্ম না হিম অবজেক্টিভ ফর্ম? এখানে হিমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে হি হবে না। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। বা আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, বললাম ইট ইজ বিটুইন হি অ্যান্ড হার, এটা ঠিক না ভুল? ঠিক না ভুল? বা হি অ্যান্ড সি করলাম, হি অ্যান্ড সি করতে পারতো, তাহলে এটা ঠিক না ভুল? বিটুইন যেহেতু আছে সেন্টেন্সের মধ্যে, বিটুইনে পরে সর্বদা প্রোনাউন্সের অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে এখানে হি না বসে কী হবে? হিম হবে। ওকে, তাহলে ইট ইজ বিটুইন হিম অ্যান্ড হার, হার তো আছেই অবজেক্টিভ ফর্ম। ওকে, তাহলে এটা অবজেক্টিভ ফর্ম হয়ে গেল, তাহলে এইভাবে হবে। তো রুলসগুলো তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আজকে 2 নম্বর রুলস পর্যন্ত হয়ে থাক, নেক্সট ক্লাসে আমি 3 থেকে স্টার্ট করব। তো বন্ধুরা, রুলসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্স, এই রুলসগুলো করলে তোমাদের হবে কি, পরীক্ষার সময় যে এরর ফাইন্ডিং দেয় সেগুলোতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, এছাড়াও ইংলিশ রাইটিং যখন লিখবে তখন খুব ইজি হয়ে যাবে রাইটিংটা, রুলসগুলো জানা থাকলে। তো এইভাবে ক্লাসগুলো হবে। নেক্সট ক্লাস আমি প্রোনাউনের রুলস 3 থেকে স্টার্ট করব। ওকে, তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।